আসসালামু আলাইকুম দর্শক, আজকে বিশেষ একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো আমাদের সবার পরিচিত আলোচিত সাংবাদিক ইলিয়াস হোসাইন। ইলিয়াস হোসেনের বিষয়ে আমি কিছু কথা বলবো, যেটা আপনার বিশ্বাস হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এটা গ্রহণযোগ্য এবং সঠিক তথ্যের সংগ্রহ করেই এগুলো বলা হবে বা বলা হচ্ছে। আপনার ইলিয়াস হোসাইন যে কী জিনিস, আমি তার ব্যক্তিগত বা তার চাটুকারিতার জন্য এখানে আসি নাই। আমি জাস্ট তার যে ভূমিকা, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে যে ভূমিকা, সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো। তো এক নম্বর হলো আপনার নোয়াখালীতে একটা ঘটনা ঘটছিল, নুসরাত হত্যা মামলা। ওই নুসরাতকে হত্যা করা হয়েছিল যে ওখানে লেখা হয়েছিল এভাবে যে একটা ওই মাদ্রাসার প্রিন্সিপাল নাকি তাকে কুপ্রস্তাব দিছে এবং সেটা রাজি না হওয়ার কারণে তাকে ধর্ষণ করা হয়েছে এবং আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তো এই বিষয়টা নিয়ে আমরাও আন্দোলন করছিলাম যে মানুষ এত নৃশংস কেমনে হইতে পারে, তাহলে প্রিন্সিপালের তো অবশ্যই শাস্তি হওয়া উচিত। এখন দেখেন, আমরাও জিনিসটা সময় টিভি, তারপর বিভিন্ন চ্যানেলে এই জিনিসটা ঢালাওভাবে প্রচার করছে এবং এই তথ্যটাকে সত্যতা দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করা হয়েছে। আমরা নিজেরা ওই সময় আওয়ামী সরকারের সময় তখন আমি উত্তরাতে কিবরিয়া জিমে ব্যায়াম করি। তো আমাদের ওই জিমের সব মেম্বাররা মিলে আমরা মানববন্ধন করছিলাম যে নুসরাত হত্যা না, যতটা ধর্ষণ হবে, এই ধর্ষণের যারা জড়িত থাকবে তাদের মৃত্যুদণ্ড শাস্তি দেওয়া হবে, কার্যকর করতে হবে। এই আন্দোলন করছিলাম, মানববন্ধন করছিলাম, শান্তি শৃঙ্খলার সাথে আমরা মানববন্ধন করছিলাম, শান্তিভাবে, একেবারে কোনো ঝামেলা না। আমরা সবাই জিমের মেম্বার ছিলাম ওখানে। তো এই মানববন্ধন আমাদের হাজি ক্যাম্পের সামনে দাঁড়াই দেয় নাই পুলিশে। আমরা এয়ারপোর্ট মেইন রাস্তায় গেছি, আমাদের পুলিশ দাঁড়াই দিচ্ছে যে এখানে আন্দোলন করা যাবে না। যাই হোক, আমরা চলে আসলাম, শান্তিপূর্ণভাবে চলে আসলাম। তো এই বিষয়টা দেখেন, আমরাও জাতীয় চ্যানেলগুলো থেকে এই নিউজগুলো দেখলাম যে নুসরাতের সাথে এমন আচরণ মেনে নেওয়া যায় না। তাই আমরা বললাম যে আসলে তো এটা তো খুবই জঘন্য খারাপ কাজ, যে একটা মেয়েকে আগুনে পোড়ায়, কেরোসিন তেল যে আগুন দিয়ে পোড়ায় মেরে ফেলো, এটা অবশ্যই বিস্তার হওয়া উচিত এবং এই ধর্ষণের শাস্তি হওয়া উচিত। তো এখানে জড়িত ছিল, বলা হয়েছিল যে ওই মাদ্রাসার প্রিন্সিপাল, অথচ এই সিরাজউদ্দৌলা ছিল নিষ্পাপ না, নির্দোষ। এবং এক করে 16 জন লোককে এই মামলায় ফাঁসানো হইল এবং নিরপরাধ মানুষগুলোকে ফাঁসানো হয়েছিল এই নুসরাত হত্যা মামলায়। অথচ এই জায়গায় একজনও জড়িত ছিল না এবং কেউ এখানে দোষী ছিল না। পরবর্তীতে এই রিপোর্টে এই মামলায় 16 জন লোকের ফাঁসি হয়ে যাবে। একটা মেয়ে অবশ্য প্রেগনেন্সি ছিল, তারও ফাঁসি হবে। তখন ওই মামলায় ফাঁসির আদেশ হয়ে গেছে, যে কার্যকর অপেক্ষায়। এই নিয়ে প্রায় দীর্ঘদিন কাজ করলো সাংবাদিক ইলিয়াস এবং বিভিন্ন গোয়েন্দা সূত্র থেকে বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করলো। এবং ওই সময় সাংবাদিক ইলিয়াস বলছিল রিপোর্ট প্রচার করার পরে যে আমি এই রিপোর্ট প্রচার করলাম, ওই সময় যে শেখ হাসিনা ছিল ক্ষমতায়, শেখ হাসিনা খালি না, একটা কথা বলছিল যে আর যদি অন্য কেউ আসে, বিচারপতির বাপও আসে, রাষ্ট্রপতির বাপও আসে, আমার এই রিপোর্টের পরে এই 16 জন লোকের ফাঁসি দিতে পারবে না। কারণ ইলিয়াস ছিল কনফিডেন্স, তার তথ্য ছিল সঠিক। তা আমি এই একটা বললাম যে 16 জন লোকের ফাঁসির আদেশ এইখান থেকে ফিরে আসলো এই সাংবাদিক ইলিয়াসের কারণে। এটা আল্লাহর হুকুম ছিল, মাধ্যম ছিল সাংবাদিক ইলিয়াস। তো এই সাংবাদিক ইলিয়াসের বিষয়ে আরও বিডিআর হত্যা মামলা বলেন, বিভিন্ন ইস্যু নিয়ে ভারত বিরোধী কথা বলেন, সাংবাদিক ইলিয়াসের ভূমিকা ছিল অসাধারণ। এখন সাংবাদিক ইলিয়াসের পিছনে যারা লাগছে তারা লাগছে, দেখবেন আপনি ঢুকলে বুঝবেন, একটা গ্রুপ আছে যারা ভারতের তাবেদার, ভারতের দালাল, এইগুলো নিয়ে সাংবাদিক ইলিয়াসের পিছনে ঢালাওভাবে মিথ্যা গুজব প্রচার করছে, অথচ তার অবদান অস্বীকার করতেছে। তা আমি তো ওইটা না ভাই, আমি তো ইলিয়াসের অন্ধভক্ত না। সাংবাদিক ইলিয়াস তো চরমনের পিসাব নিয়ে বাজে কথা বলছে, আপনার জামাত নিয়ে বাজে কথা বলছে,
চরমোনাই নিয়ে কথা বলছে, হেফাজতের মামুনুল হক নিয়ে বাজে কথা বলছে, কিন্তু এটা রিজন ছিল, কারণ ছিল। তো সাংবাদিক ইলিয়াস বাংলাদেশে একজনই। আমার চোখে সাংবাদিক ইলিয়াস অসাধারণ ব্যক্তিত্ব এবং একজন সৎ এবং সাহসী যোগ্য সাংবাদিক, যা বাংলাদেশের টিভি চ্যানেল সাংবাদিক ইলিয়াসের চ্যানেল থেকে এখন নিউজ নিয়ে তারা এখন এটা কপি করে। এই হলো ইলিয়াস সাংবাদিক। আর সাকিব, অনেকে দেখছি যে সাকিব খানের সাথে ইলিয়াস সাংবাদিকের সাথে তুলনা করে, সাংবাদিক ইলিয়াস ভাইয়ের সাথে তুলনা করে সাকিব খানের সাথে। মানে সমাজ কতটা নষ্ট হইলে একজন যোগ্য, মানবিক, সৎ, একনিষ্ঠ, মানে চরিত্রবান সাংবাদিকের সাথে কীভাবে একজন চরিত্রহীন লম্পট নায়কের সাথে কীভাবে তুলনা করে, আমার এগুলো না বুঝে আসে না। হ্যাঁ, আপনার দৌলতীয় যারা কাজ করে, দেহ ব্যবসা করে, তাদের সাথে যদি আপনি একজন সাধারণ পাবলিকের সাথে মিলান তাহলে তো হবে না। দৌলতীয় যারা ব্যবসা করে, কাজ করে, দেহ বিক্রি করে যারা অর্থ উপার্জন করে, তাদের সাথে যদি আপনি একজন মসজিদের ইমাম বা একজন ভালো সৎ ব্যক্তির সাথে তুলনা করলেন তাহলে কি হবে না। এখন সে করে তার ওটা ব্যক্তি স্বাধীনতা, কিন্তু সাকিব সমাজের বা মানুষের কি উপকার করছে তার সিনেমা দ্বারা। হ্যাঁ, তার নিজের স্বার্থ হাসিল হয়েছে, সে টাকা ইনকাম করছে, সে অনেক টাকা ইনকাম করে, তার পেশা এটা। এই পৃথিবীতে মানুষের দুইটা দিক, একটা হলো ভালো, একটা খারাপ। কেউ খারাপ করে, কেউ ভালো করে। আপনি যদি খারাপ চান, খারাপ পথে ইনকাম করতে পারবেন। যদি আপনি সৎ থাকতে চান, সৎ পথে ইনকাম করতে চান, সেটাও পারবেন। তবে সাকিব যারা মিডিয়ায় কাজ করে, এটা তো ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। আর সাকিব করে সিনেমা, মানে খারাপ মেয়েদের সাথে সিনেমা করে, তার চরিত্রের ঠিক নাই, তার বিয়ার ঠিক নাই। তো এই সমস্ত লোকের সাথে সাংবাদিক ইলিয়াস তুলনা করে, তাদের আমি বলবো তারা হলো একদম মূর্খ, জাহেল। এদের কোনো ব্যক্তিত্ব নাই, এদের কোনো চারিত্রিক বৈশিষ্ট্য নাই। তারা একমাত্র সাংবাদিক ইলিয়াস ভাইয়ের সাথে তুলনা করতে পারে। সাংবাদিক ইলিয়াস একজনই, অনলি ওয়ান পারসন বাংলাদেশে। এই সাংবাদিক ইলিয়াসকে নিয়ে বাংলাদেশে একসময় দেখবেন মানুষ ইতিহাস লিখবে যে সাংবাদিক ইলিয়াস ছিল একজন বাংলাদেশ টপ লেভেলের সাংবাদিক, যা বাংলাদেশে আর এখনও হয় নাই। আর সাংবাদিক ইলিয়াস তো একটা কথা বলছি, যারাই ভারত বিরোধী, যারাই আপনার ভারতের বিরুদ্ধে কথা বলবে, তারাই দেশপ্রেমিক। কথা সঠিক, কথা 100% সঠিক। এবং এখন মিডিয়া, ফেসিস্ট মিডিয়ার যারা দালালি করে এবং ভারতের দালালি করে, তারাই একমাত্র সাংবাদিক ইলিয়াসের পিছনে রাখছে। এটা আপনার মানতে হবে, মানেন আর না মানেন, এটাই সত্য। আপনার সবাই পেজ ঘাটে দেখেন, ওখানে যায় বেশিরভাগই ইন্ডিয়ান ভক্ত, মালু টাইপের, সব মালু টাইপের। এবং উগ্রবাদী হিন্দু যারা, তারাই একমাত্র এই ভারতের পক্ষে কথা বলে, সাংবাদিক ইলিয়াসের পক্ষে কথা বলে, বিপক্ষে কথা বলে। আপনি খেয়াল রাখবেন, সাংবাদিক ইলিয়াস একজনই। সাংবাদিক ইলিয়াস, আমরা তার সাথে অলওয়েজ থাকবো ইনশাল্লাহ।